ক্যাসেলটা এসে এই দেখটাতে ধাক্কা মেরেছে। বাবা আর একটু হলে সবাই মিলে জলে পড়ছিলাম। আমাদের পিকনিকের জন্য আজকে এই সুন্দর পিকনিক স্পটটা ভাড়া করা হয়েছিল। ওখানে পৌঁছেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। একবার তো খেলে আবার কেন খাচ্ছ? হ্যাঁ তেরা না তুমি তেরা দাঁত ফুক না তো তুই। হ্যাঁ দাদু তেরা বাবা তেরা মা তেরা তেরা কি কি মানি ও মানি সেজেছে। ডায়মন্ড হারবারের অ্যাকচুয়াল যে পিকনিক স্পটটা প্রচুর ভিড় ছিল। এত ভিড়ভাড়টা আমার ভালো লাগে না, তাই জন্য আমরা এই জায়গাটায় চলে গিয়েছিলাম। এইখানটায় খুব কম লোক ছিল আর খুব শান্তি ফিল হচ্ছিল। এই নদীটা এত চওড়া পার দেখা যায় না বল। আমি একটু জলে নাম হ্যাঁ জলে ওকে ছুঁড়ে ফেলে দাও। এই পার ধরে হেঁটে হেঁটে এখানে একটা কোন যেটা আসছে না দেখছি একটা লাশ ভেসে আসছে মুখ কাটা, তার এরকম পেটটা ফুলে গেছে, ও লাশটা ভেসে আসছে পানার সাথে। দেখি ফাটাফাটি। ডান্সটা দিল কিন্তু হেভি। এখানটা ঘুরে ঘুরে আমরা আশেপাশের জায়গাগুলো একটু দেখে নিচ্ছিলাম। সুন্দর ফল না ওটা কোথায়? ওই ফলটা একবার ও তাই তো, কি ফল এটা? একবার তোল না কি সুন্দর একটা বটগাছের নিচে সবাই ঘর করে রয়েছে, আর এখান থেকে নদীতে নামার রাস্তা রয়েছে। আমরা ওই যে নৌকাটা ওখানে গিয়ে সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। যত নির্জন জায়গা হবে আমার ততই যেন আরো বেশি ভালো লাগে। ওই ঘিঞ্জি পিকনিক স্পটের থেকে এই জায়গাটা অনেক। নৌকা চড়বে? দড়িটা ধরে নাও। এই রাস্তাটা কি অপূর্ব সুন্দর। এই কুল খাবি? কুল গাছ পেয়েছি একটা। এখনো কচি রে। কষ্টা ভালো না, কত কুল হয়েছে গাছটাতে। ওরা উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর আমি নিচ দিয়ে। এই জায়গাটা কি ভালো রে, এখানটা এসে বসে থাকলে হেভি লাগবে বিকেল বেলাটা। এই জায়গাটা কি সুন্দর। কবরস্থান না, ওটা মাইলস্টোন। এরা ভালো পিকনিক করছে। একজন অসহায় মানুষকে রাস্তা দেখে এত কষ্ট লাগলো। আমি টাকা দিইনি, কিছু খাবার, বিস্কিট, কেক এইগুলো কিনে ওনাকে দিয়েছি। উনি হয়তো পায়ে হাঁটতে পারেন না, ওই জন্য মাঝে মাঝে ঘষে ঘষে যাচ্ছেন রাস্তা দিয়ে কোনো ক্রমে, মাঝে মাঝে শুয়ে পড়ছেন। মানে এত খারাপ লাগছিল দেখে। ভাবলাম পয়সা দিলে উনি আদেও কিছু কিনতে পারবে কি না, তাই জন্য আমি কিনে দিলাম।
তারপরে আমরা আবার পিকনিক স্পটে ফিরে এলাম। এখানে আমাদের পাড়ার কিছু মানুষ ছিল, একসাথে গল্প আড্ডা হচ্ছিল, আর ইনি আমাদেরকে এন্টারটেন করছিলেন। খুবই ভালো লাগছিল। দাদু আর নাতনির খুনসুটি দেখতে দেখতেই আমাদের সারাদিন চলে যায়। এরকমই করে এরা দুজনেই বাচ্চা, কাকে বড় বলবো। এই বাগান বাড়িটার সাথে একটা পুকুরও অ্যাটাচ ছিল, এখানে মাছ ধরা হচ্ছিল ছিপ দিয়ে। দুটো রুম নেওয়া হয়েছিল আমাদের ফ্রেশ হওয়ার জন্য। আর ছাদের উপর থেকে ভিউটা ঠিক এরকম লাগছিল। ডায়মন্ড হারবার নদীর ওপারটা সত্যিই দেখা যায় না, এতটাই বিশাল। তারপরে আমরা লাঞ্চে বসে গেলাম। এখানে ছিল ভাত, সবজি দিয়ে ডাল, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, আর ছিল মাটন অথবা যে মাছ নেবে মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, অবশ্যই নলেন গুড়ের রসগোল্লা, যেটা এই শীতকালে না হলেই নয়। আর এই চাটনিটা লেবুর রস দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। খেয়ে দিয়ে উঠে একটু লঞ্চ চড়ার ইচ্ছা হলো, তারপর আমরা এখানে চলে গেলাম। আর এখানে অদ্ভুত একটা কাণ্ড ঘটলো। আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম, তো হঠাৎ করে একটা জাহাজ গেছে, একটা এমন ঢেউ দিয়েছে, এমন দুলে উঠেছে, আমরা সবাই পড়ে গেছি। তো বসেই পড়েছি, আর দাঁড়ানোর সাহস হচ্ছিল না। আমরা লঞ্চে করে নদীর ওপারে গিয়েছিলাম, কাকুর হাটি বলে বোধহয় জায়গাটা। তো ওখান থেকে আবার সেম লঞ্চে করেই আমরা ব্যাক করেছিলাম। কি বলছিলি? জয় মা তারা কেন? তাই জন্য জয় মা তারা। ময়ূরী, ভয় লাগছে? ভয় লাগছে না তো? দিয়ে বেরিয়ে আছি। আমারও তো ভয় লাগছে না, যদি বিপদ আপদ হয় তাই জন্য আমি জয় মা তারা বলছি, শুধু আমার ভয় লাগছে না। আমার কোনো ভয় নেই, আমি বাবা, বলছি ভিতরের অবস্থা এই। সানসেটটা জাস্ট অপূর্ব লাগছিল। আকাশটা যদি একটু পরিষ্কার থাকতো আরো ভালো লাগতো। যে কাকুরহাটিতে আমরা নেমে গেছি, নেমে আবার এখান থেকে দীঘা 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। এই যে আমরা আবার লঞ্চে উঠে গেছি, লঞ্চে করে ফিরছিলাম। আকাশের চাঁদ তারা দেখতে দেখতে খুবই ভালো লাগছিল চারিদিকটা। পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই জিনিসটা পছন্দ হলো, একটা নিয়ে নিলাম। পাড়ায় ফিরে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম মেলায়। এটা হচ্ছে মানিকপুর হরিসভার মাঠে। তো এই মেলাটা 12 তারিখ অবধি চলবে, তোমরা অবশ্যই ঘুরে যেও, খুবই ভালো লাগবে। পৌষ মেলা, পিঠে পুলি সবই থাকবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।